গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাল ছিল বুধবার। সো বুধবার দিন ভোরবেলা উঠেছিলাম, কারণ একটাই, আমাকে গাড়ি চালানো শিখতে হবে। তো বেরিয়ে পড়েছিলাম গাড়ি চালানোর জন্য। এই যে তোমাদের ভাই বসে আছে ড্রাইভার সিটে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ টেনশন, ভয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে এক প্রকার। বুঝতেই পারছো, প্রথমবার ওই সিটটা খুব চাপের একটা জায়গা, প্রথম প্রথম লাগে, তারপর সয়ে যায়। তো সেদিন দিয়ে একটা জিনিস রিয়েলাইজ করি, মানে কালকে একটা জিনিস বুঝতে পারি যে আমরা যে যারা গাড়ি চালায় তাদের পেছনে জ্যাম লেগে গেলে তাদের পেছনে হর্ন মেরে ও কাকা সাইড দাও, ও ভাই সাইড দাও বলে চিল্লাই না। একমাত্র ওই সিটে যে বসে থাকে সেই বুঝতে পারে যে কীরকম প্রেশারে সে থাকে। ভিড় রাস্তায়, ফাঁকা রাস্তার কথা আমি বলছি না, ফাঁকা রাস্তায় তো বিন্দাস গাড়ি ছোটে। তো মোটামুটি 1.5 ঘন্টা মতন গাড়ি চালাবার পর আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর দাদা গাড়ি নিয়ে চলে এসেছিল। মাছ কিনতে গিয়েছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছ কাকা, এখানে একজন ভদ্রমহিলা থাকেন, ওনার স্ত্রী। উনি আজকে সামনেই বাড়ি, সেখানে চা খেতে গিয়েছিলেন। তো আমি এখান থেকে 250 মতন চিংড়ি মাছ কিনি। তারপর সেটাকে বাড়িতে এনে ভালো করে ধুয়ে মানে ওই যা থাকে আর কি, নোংরা ফোংরা সেগুলো বেরিয়ে যাবে। তারপর হালকা ফুলকা ম্যারিনেট আমার হলুদ নুন দিয়ে মাখিয়ে সাইড করে রাখলাম। তারপরে না আমার খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই একটু চা বানিয়ে ফেললাম ঝটফট। আমি না নর্মাল চা খেতে আমার খুব ভালো লাগে, ওই তেজপাতা, তারপরে এলাচ এইসব দিলে ভালো লাগে না চাটা খেতে। আর এই চা ঢালার আওয়াজটা আমার ব্যাপক লাগে শুনতে। এই যে এই যে আওয়াজটা দেখতে পাচ্ছ, আমার বাবা রোদ পোহাতে পোহাতে চা খাচ্ছে, সাথে আমিও একটু চা খেয়ে ফেললাম। তারপর বেরিয়ে পড়লাম কাজের জন্য। আমি যেই কাজ করি, সিসিটিভি ক্যামেরার কাজ। তো আমি এখানে বক্তৃতা দিচ্ছি, দেখতে পাচ্ছ কী প্রবলেম এখানে। তো এখানে প্রবলেমটা ছিল, একটা ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, সেটাকে পাল্টাতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কোন ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিলো। দেখো, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এটা খারাপ হয়ে গিয়েছিলো। সো এটার বদলে আমরা এখানে লাগাবো সিপি প্লাসের ফুল কালার গার্ড ক্যামেরা। এই যে এটা ওখানে ইনস্টল হবে। সো যাদের বাড়িতে এই ক্যামেরাটা কাজ করতে গেছিলাম, তো তার বাড়িতে একটা কুকুর আছে। এই যে এনার নাম হচ্ছে ব্রুনো। খুব ফ্রেন্ডলি ডগ, মানে আমাকে দেখলেই গায়ে উঠে দেখো কীরকম করছে। খুব ফ্রেন্ডলি ডগ, আমার তো খুব ভালো লাগে একে। তারপর হয়ে গেছিলো আমার ক্যামেরা লাগানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম চাঁদনির দিকে। ওখান থেকে আরেক জায়গায় গিয়েছিলাম, সেখানে দুটো ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিলো। এই এই ক্যামেরা দুটো নয়, এই ক্যামেরা দুটো খুলে এরা পেছনে চলে যাবে, আর এখানে লাগবে নতুন দুটো ক্যামেরা। পেছনের দুটো ক্যামেরা ছিল খারাপ, এই পুরাতন ক্যামেরাগুলো ওখানে লাগবে। আর সেম ক্যামেরাই আমরা এখানে ইনস্টল করছি। দেখতে পাচ্ছ, ক্যামেরা খুলে ওই ক্যামেরার বাক্সের ওপরের পোর্শনটাতে এই নতুন ক্যামেরাগুলোকে লাগে করে ফেলেছিলাম আমরা ইনস্টল। এখানে ছিল আমার সাথে সুরজিৎ দা, ঠিক আছে, ওই যে সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে সুরজিৎ। তো ভালোভাবে ক্যামেরাগুলোকে স্ক্রু দিয়ে টাইট ফাইট করার পর ক্যামেরাটা আমি আমার লাগিয়েছিলাম। আর সুরজিৎদা যে ক্যামেরাটা খুলছে, ওখানেও সেম ক্যামেরাই লাগবে, লেগে হয়ে যাবে ওই সাইডে ইনস্টল। তো ভালো করে স্ক্রু দিয়ে টাইট করতে হবে। আগের ক্যামেরাতে কালার ছিল না, এই ক্যামেরাগুলো কালার ক্যামেরা। সো এই দেখতে পাচ্ছি আমি ঘরাঞ্চি বয়ে নিয়ে আসছি। মাঝে মাঝে না আমার ময়ের উপর উঠতে খুব ভয় লাগে, এমন এক একটা জায়গায় মই দাঁড় করাতে হয়। তো এটা ততটা ভয় লাগছিল না, কিন্তু এই যে জায়গাটায় গিয়েছিলাম, এখানে এতটাই ঠান্ডা, মানে রোদ্দুর পড়ছে ঠিকই, কিন্তু গাছপালার জন্য ব্যাপক ঠান্ডা লাগছিল। আর এই যে সুরজিৎ আবার খেলা শুরু করবে ব্ল্যাক টেপ নিয়ে। দেখো, ওটা যেন একটা বল বাউন্স খাওয়ানোর জায়গা। আমি জিজ্ঞেস করছিলাম, এটা কি বল বাউন্স খাওয়ানোর জায়গা পেয়েছো? বলছে হ্যাঁ, হেভি বাউন্স খেয়ে আসছে। আমি বলছি সাহালা। তো তো এরপর এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে খুব কাজের প্রেশার ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তো তার জন্য আমি দুঃখিত। পরবর্তীকালে আরও ভালো ভিডিও করবো আশা করি। তো এখানেই আমি শেষ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমাদের ক্যামেরা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখানে। তারপরে রাত্রিবেলা বাড়িতে ফিরে একা একাই বসে বসে একটু বনফায়ার করছিলাম, আগুন পুড়িয়েছিলাম, সাথে একটু গান শুনছিলাম।
ব্যাস এই করেই আমার কেটে গেল বুধবার। চলো টাটা।